তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার প্রিয় মানুষ হঠাৎ করে তোমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে? সব চেষ্টা করেও সে যেন তোমার কাছে ফিরছে না। এই পরিস্থিতি অনেক কঠিন মনে হতে পারে এবং মাঝে মাঝে আমরা হতাশা বা আতঙ্কে ভুগি। কিন্তু আজ আমি তোমাকে দেখাবো 6টি শক্তিশালী কাজ যা করলে সে নিজেই তোমার দিকে ফিরে আসবে। এটি শুধু সাধারণ প্রেমের পরামর্শ নয়, এটি ডার্ক সাইকোলজি এবং লাভ অ্যাট্রাকশনের কৌশল ব্যবহার করে তোমার সম্পর্ককে পুনরায় আকর্ষণীয় করে তোলার উপায়। চলো এক এক করে দেখে নিই। ধাপ 1, নিজেকে রিচার্জ করো। প্রথম ধাপ হল নিজেকে রিচার্জ করা। যখন কেউ হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয়, আমরা স্বাভাবিকভাবে হতাশ হই। আমাদের মন বলে, আমি কি ঠিক করছি না, বা আমার কি সমস্যা আছে? কিন্তু এই সময়ে তোমার শক্তি সবচেয়ে বেশি দরকার। নিজেকে রিচার্জ করার মানে হল নিজের শারীরিক, মানসিক এবং আবেগীগত শক্তিকে পুনরায় উদ্দীপিত করা। শরীরকে সুস্থ রাখা জরুরি। ব্যায়াম করো, সঠিক খাওয়া দাওয়া নিশ্চিত করো, পর্যাপ্ত ঘুম নাও। এছাড়া নিজের আগ্রহের জিনিসে সময় দাও। তোমার হবি, পড়াশোনা বা নতুন কিছু শেখার দিকে মনোযোগ দাও। মনের শান্তি খুঁজে পাও, ধ্যান বা যোগব্যায়াম করতে পারো। যখন তুমি নিজের উপর ফোকাস করবে, নিজের শক্তি এবং আত্মবিশ্বাস বাড়াবে। মনে রেখো, মানুষ স্বাভাবিকভাবে সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয় যিনি আত্মবিশ্বাসী এবং নিজের জীবনের নিয়ন্ত্রণে আছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহার না করাই ভালো। বাস্তব জীবনের কাজগুলোকে অগ্রাধিকার দাও। ধাপ 2, চাপা দেওয়া বন্ধ করো। দ্বিতীয় ধাপ হল চাপা দেওয়া বন্ধ করা। অনেক সময় আমরা যাকে চাই তার প্রতি অতিরিক্ত মেসেজ পাঠাই, বারবার কল করি এবং তার প্রতিক্রিয়ার জন্য উদ্বিগ্ন থাকি। কিন্তু মনে রেখো, এটি উল্টো প্রভাব ফেলতে পারে। ডার্ক সাইকোলজি অনুসারে মানুষ প্রাকৃতিকভাবে ফাঁকা জায়গার প্রতি আকৃষ্ট হয়। যদি তুমি হঠাৎ করে যোগাযোগ কমাও, নিজের জীবনকে ব্যস্ত রাখো, সে নিজেই জানতে চাইবে তুমি কোথায় এবং কি করছো। এছাড়া 24 থেকে 48 ঘন্টা কোনো মেসেজ বা কল না করা শুরু করার জন্য ভালো সময়। এই বিরতি তোমার মূল্য বাড়ায়। মানুষ স্বাভাবিকভাবে সেই ব্যক্তির দিকে ফিরে আসে যার কাছে সবসময় সহজে পৌঁছানো যায় না। এই সময় তুমি বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারো, নতুন হবি শুরু করতে পারো বা নিজের স্বপ্নের দিকে মনোযোগ দিতে পারো। ধাপ 3, নিজের মানসিক অবস্থা উন্নত করো। তৃতীয় ধাপ হল নিজের মানসিক অবস্থা উন্নত করা। যখন কেউ তোমার সঙ্গে কথা বন্ধ করে দেয়, আমাদের মনে আতঙ্ক, হতাশা বা অবিশ্বাস জন্মায়। কিন্তু এই সময়ে নিজেকে শক্তিশালী করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারো, বই পড়ো, নিজের আগ্রহের বিষয় শেখো, নতুন দক্ষতা অর্জন করো, ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে মন শান্ত রাখো। ডার্ক সাইকোলজি অনুযায়ী মানুষ সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যিনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম। যখন তুমি শান্ত এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠো, সে স্বাভাবিকভাবে তোমার প্রতি আকৃষ্ট হবে। নিজের অনুভূতি লুকানো ঠিক আছে, কিন্তু চাপা দেওয়া নয়। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখো, কিন্তু সেগুলোকে পুরোপুরি অবহেলাও করো না। ধাপ 4, হালকা মনে করিয়ে দেওয়া। এখানে জোর দেওয়া বা চাপ দেওয়া যাবে না। পুরনো কোনো মজার স্মৃতি শেয়ার করো, হালকা মেসেজ পাঠাও যা তোমার ব্যক্তিত্ব দেখায়, বা এমন কিছু পোস্ট করো যা তার চোখে তোমার গুরুত্ব স্মরণ করায়। ডার্ক সাইকোলজি তত্ত্বে বলা হয়েছে স্ক্যারসিটি প্লাস সাটেলটি। যা কম পাওয়া যায় তার প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবে বাড়ে। তাই সূক্ষ্মভাবে তার মনে জায়গা করে নাও। এখানে বড় বা দীর্ঘ মেসেজ পাঠানোর চেষ্টা করো না। ছোট, প্রাসঙ্গিক এবং স্মারক ধরনের মেসেজ যথেষ্ট। ধাপ 5, নিজের জীবনে উন্নতি দেখাও। পঞ্চম ধাপ হল নিজের জীবনে উন্নতি দেখানো। শুধু অপেক্ষা করার পরিবর্তে নিজের জীবনকে আরও আকর্ষণীয় করো। নতুন হবি শুরু করো, ফিটনেস ও স্বাস্থ্য উন্নত করো, সামাজিক বা ব্যক্তিগত সাফল্য অর্জন করো। যখন সে তোমার জীবনে এই পরিবর্তন দেখবে, সে বুঝবে তুমি নিজের জন্য কাজ করছো। আত্ম উন্নয়নের সঙ্গে বাস্তব ব্যক্তি সবসময় আকর্ষণীয় মনে হয়। ধাপ 6, ধৈর্য ধরো এবং নিজের ওপর বিশ্বাস রাখো। কখনো মনে হতে পারে যে চেষ্টা বিফল হচ্ছে বা আশা নেই, কিন্তু মনে রেখো তুমি শক্তিশালী। নিজের মূল্যবোধে অটল থাকো, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখো। যখন তুমি শান্ত এবং আত্মবিশ্বাসী হও, সে নিজেই ফিরে আসবে, কারণ তুমি তার জীবনের সেই ব্যক্তি হয়ে যাবে যাকে সে মিস করছে। ফাইনাল মেসেজ, চলো সারসংক্ষেপ করি। যদি সে হঠাৎ কথা বন্ধ করে দেয়, করো এই 6টি কাজ। 1, নিজেকে রিচার্জ করা। 2, চাপা দেওয়া বন্ধ করা। 3, নিজের মানসিক অবস্থা উন্নত করা। 4, হালকা মনে করিয়ে দেওয়া।
5 নিজের জীবনে উন্নতি দেখানো। 6 ধৈর্য ধরা এবং নিজের উপর বিশ্বাস রাখা। মনে রেখো, ভয় বা তাড়াহুড়ো কখনো ফল দেয় না। নিজের শক্তি এবং আত্মবিশ্বাসের ওপর নির্ভর করো। এই 6টি ধাপ মেনে চললে ডার্ক সাইকোলজি এবং লাভ অ্যাট্রাকশনের সাহায্যে সে নিজেই তোমার দিকে ফিরে আসবে। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও এমন টিপস পেতে চ্যানেলটি অন রাখো। নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজের জীবনকে সুন্দর করো। মনে রেখো, নিজের উপর বিশ্বাস রাখা সবচেয়ে বড় চাবিকাঠি।